ভিনিসিয়াস জুনিয়রকে আপনি শুয়ে বসে থাকতে দেখেছেন, তার পরদিন আবার দেখেছেন তিনি রিয়াল মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন। কিন্তু ভিনিসিয়াসের রিয়াল মাদ্রিদে থাকা না থাকা নিয়ে যে সংশয় আর ধোঁয়াশা, তা কি শেষ হলো? ভিনিসিয়াস জুনিয়র আর রিয়াল মাদ্রিদের সম্পর্কটা টিকবে আর কতদিন? ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারে রিয়াল মাদ্রিদের অবস্থানটাই বা আসলে কি? এত সব প্রশ্নের ভিড়ে যখন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা ভিনিসিয়াস জুনিয়রকে ট্রেনিং গ্রাউন্ডে দেখেছেন, এবং সেই দেখাটা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বেশিরভাগ লোকের কাছে, তারপরে বোধহয় লোকেরা খুশিই হয়েছেন এবং এই ব্যাপারে আশ্বস্ত হয়েছেন যে রিয়াল মাদ্রিদে এই ছেলেটা থেকে যেতেও পারে। দেখেন, যেহেতু হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের হয়ে যারা বিশ্বকাপ খেলেছিল তাদের বিশ্বকাপের ছুটি শেষ, ব্রাহিম দিয়াজ, এই বার্নার্ডো সিলভা, নতুন সাইনিং এবং ভিনিসিয়াস জুনিয়র তারাও অলরেডি জয়েন করে ফেলেছেন। এবং রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের যেহেতু আরো 1 বছর কন্ট্রাক্ট রয়েছে, সেহেতু ভিনিসিয়াস জুনিয়রকে চুক্তি না হওয়া পর্যন্ত ক্যাম্পে জয়েন করতেই হতো। এমন না যদি হচ্ছে গিয়ে আপনার সম্পর্কটা একদম খুবই বাজে হয়ে যেত। প্রতিটি ড্রিম প্রজেক্ট শুরু হয় একটি সিকিউর কানেকশন থেকে, which is the world class cable brand। একটি নিরাপদ সংযোগ যা কানেক্ট করে আমাদের আজকের ডিজাইন সাথে আগামীর স্মার্ট ফিউচার। ওয়ালটন কেবলস, নিরাপদ আগামীর সংযোগ। কেউ কারোর সাথে কথা বলছে না, মুখ দেখা দেখি বন্ধ, এই পর্যায়ে তো এখনো যায়নি। এবং গতকালকে যেই ছবিগুলো আমরা দেখছিলাম, জোসে মরিনোর সাথে তিনি কথা বলছেন এবং সবকিছু মিলিয়ে ওই জায়গাটা এতটুকু করছে, এটা এখনো সলভ না হলেও ভিনিসিয়াস জুনিয়র মনে করেন হচ্ছে গো উইথ দ্য ফ্লোতে তিনি এখন পর্যন্ত আছেন। এখন সবশেষ যে খবরটা আবার পাওয়া গেল, ভিনিসিয়াস জুনিয়রের তো এর আগে ছিল 18 মিলিয়ন ইউরো পার ইয়ার তিনি হচ্ছে স্যালারিটা ড্র করতেন। রিয়াল মাদ্রিদ থেকে তিনি চেয়েছিলেন নাকি 30 মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ থেকে প্রাথমিকভাবে বলা হয় বা ওই জিনিসটা অ্যাপ্রোচ করা হয়েছিল 20 মিলিয়ন, সেটা নাকি আবার বেড়ে গেছে, সেইটা বাড়িয়ে নাকি রিয়াল মাদ্রিদ 22 পর্যন্ত উঠেছে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ধরনের স্যালারি নিয়ে তিনি না হয় নেগোসিয়েশনে তিনি গেলেন, কিন্তু আপনার বাকি যেই জিনিসগুলো রয়েছে, তিনি আগের দিনে আমরা বলছিলাম যে রিনিউ করার একটা সাইনিং বোনাস তিনি চান, ওইগুলার ব্যাপারে ইমেজ রাইটস তিনি চান, ওইগুলার ব্যাপারে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াসের মধ্যে সেই জিনিসটার কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। এর মধ্যে গতকালকে সোশ্যাল মিডিয়ায় আরও একটা জিনিস দেখে নতুন একটা গুঞ্জন ওই আর্সেনাল কেন্দ্রিক আবারও চলে গেছে। ভিনিসিয়াস জুনিয়রের যেই এজেন্ট, তারা আবার লন্ডনের উদ্দেশ্যে সেই এজেন্টের সেই কোম্পানিটার এজেন্সির যে প্রধান, তিনি আবার তার সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়েছিলেন তিনি লন্ডন যাচ্ছেন। অনেকে আবার এখানেও 2-4 মিলিয়েছেন। সো এইটা দিন শেষে দুই পক্ষের কারো কাছ থেকে একটা ক্লিয়ার কাট স্টেটমেন্ট না আসা পর্যন্ত এই ব্যাপারে আসলে কোনো ফাইনাল ডিসিশন আমরা মনে হয় জানাতে পারবো না। আমাদের পক্ষে তো ডিসিশন দেওয়া খুব কঠিন, কিন্তু আমরা যেটা বলতে পারি যে আমরা একটা ধারণা থেকে বলতে পারি, এবং আমার ধারণাটা এই ব্যাপারে পোক্ত যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদেই থাকবে। এর সপক্ষে এখন যুক্তি দেখানো শুরু করি। প্রথমত, তার ব্যাপারে আগ্রহী যে দলটার নাম শোনা যাচ্ছে তার নাম হচ্ছে আর্সেনাল। এখন আর্সেনাল আসলে তাদের কি এত পয়সা দিয়ে তাকে সাইন করাতে পারবে? যেখানে ভিনিসিয়াস জুনিয়র 22 মিলিয়ন ইউরোতে মানবেন কি মানবেন না এই হইতেছে প্রশ্ন, সেইখানে ভিনিসিয়াস জুনিয়রকে এই পয়সা দিয়ে বাৎসরিক এই পয়সা দিয়ে আমার মনে হয় না আর্সেনালের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব। প্রথমত গেল এইটা। এবং ট্রান্সফার মানি তখন হয়তো আসবে যদি তিনি পুরো একটা সিজন রিয়াল মাদ্রিদে কাটিয়ে না দেন, তার পুরো চুক্তির মেয়াদটা তিনি শেষ করে না যান, তাহলে ট্রান্সফার মানি ব্যাপার আসবে, যেটা আর্সেনালের জন্য একটা বাড়তি বোঝা হয়ে দেখা যেতে পারে। রিয়াল মাদ্রিদ কেন ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়তে চাইবে? ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ তারা যে দুটো জিতেছে তার দুইটাতে ফাইনালে তিনি গোল করেছেন। এইরকম একটা অলরেডি 26 বছর বয়সে লেজেন্ডারি স্ট্যাটাস পেয়ে যাওয়া ফুটবলারকে কেউ এই বয়সে হারাতে চাইবে না। ভিনিসিয়াসের বয়স তো আর 30 না, 28 না, 26, তার এখনো দেওয়ার অনেক কিছু আছে। এবং এই জায়গাটাতে কিন্তু তার কোম্পানি অর্থাৎ এজেন্সি তারা আসলে মূল প্রায়োরিটিটা দিচ্ছে যে এই চুক্তিটাই হবে। ভিনিসিয়াস জুনিয়র রিয়ালেই করুক, আর্সেনালেই করুক, অন্য কোনো ক্লাবেই করুক, এইটাই হবে তার ক্যারিয়ারের মূল চুক্তি, কারণ এইটাকে ভিনিসিয়াস জুনিয়রের প্রাইম টাইম হিসেবে তারাও ধরছে। তাহলে প্রাইম টাইমের চুক্তি যখন আপনি করতে যাবেন, সেটা বিশ্বের যে কোনো ফুটবলারের জন্য, তিনি তো একবার ফিফা দ্য বেস্ট পেয়েছেন, ব্যালন ডিওর হয়তো জেতা হয় নাই, হয়তো ভবিষ্যতে জিতবেন, সেই প্লেয়াররা সাধারণত এই চুক্তিটার ব্যাপারে অনেক বেশি ধীর স্থির হয়, অনেক বেশি চিন্তা ভাবনা করে হয়, এবং এখানে পয়সার একটা ব্যাপার আছে। সবকিছু মিলিয়েই আসলে ভিনিসিয়াসের সঙ্গে রিয়াল মাদ্রিদের এই সম্পর্কটা আমার কাছে মনে হয় মাঝামাঝি একটা পর্যায়ে আসবে, যেখানে গিয়ে ভেজালটা লাগতে পারে সেটা হচ্ছে
ভিনিসিয়াস যখন নিজেকে কিলিয়ান এমবাপের সঙ্গে তুলনা করেন, মানে তার এই মাথা ঘুরে যাওয়ার পেছনে কিলিয়ান এমবাপের ডিলটার সঙ্গে অনেকে মিল খুঁজেন। কেন খোঁজেন? কারণ কিলিয়ান এমবাপেকে আপনি 80-20 ইমেজ রাইটস দিয়েছেন, রিয়াল মাদ্রিদ সেটা দিয়েছে, একটা বড় সাইনিং বোনাস দিয়েছেন, 2022 থেকে আপনি কিলিয়ান এমবাপেকে দলে আনছেন, ট্রান্সফার ফি কোনো খরচ হয় নাই। আপনার তো ভিনিসিয়াসের জন্য ট্রান্সফার ফি এরকম আমারই কোনো খরচ হয় নাই, তাই না? কিন্তু এই যে ভিনিসিয়াসের মাথা ঘুরে যাওয়া কিলিয়ান এমবাপেকে দেখে, কারণ ফ্লোরেন্তিনো পেরেজ ওইখানে বারবার কিলিয়ান এমবাপেকে আনার জন্য অপেক্ষা করছিলেন এবং অপেক্ষা করতে করতে তিনি ওই পর্যন্তই গেছেন যে পর্যন্ত তার চুক্তির মেয়াদ ফুরিয়েছে। এরপর তাকে বিনামূল্যে নিল, তাকে একটা ট্রান্সফার মানি দেওয়া হয়েছে, বড় পরিমাণ সাইনিং বোনাস। এই সব জিনিস এখন ভিনিসিয়াস চাইছেন। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু এই পুরোটা সময়, এই 8 বছর সময় ধরে পুরোটা সময় তিনি ভিনিসিয়াসকে সাপোর্ট করে দিয়ে গেছেন। এমনভাবে সাপোর্ট করেছেন যে যখন শাবি আলোনসো আর ভিনিসিয়াস জুনিয়র এমন একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ, তখন তিনি ভিনিসিয়াসের পক্ষেই ছিলেন, বা রিয়াল মাদ্রিদ বোর্ড, হয়তো ভিনিসিয়াসের সঙ্গে আরও প্লেয়াররা ছিলেন, কিন্তু তারা ভিনিসিয়াসের পক্ষেই তারা গেছে। সেইখানে এরপরে যখন তারা প্রজেক্ট চেঞ্জই করেছে, জোসে মরিনিও এসছেন, আমি আসলে ভিনিসিয়াসকে ছাড়ার কোনো কারণ রিয়াল মাদ্রিদের কাছ থেকে আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। এটা নিয়ে আসলে আমরা এই ফুটবল কম থাকার কারণে এটা নিয়ে আমরা কয়েকদিন হয়তো খুব আলোচনা শুনবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা রদ্রিকে রিয়াল মাদ্রিদে দেখবো কিনা, আমরা দিয়ামান্তেকে রিয়াল মাদ্রিদে দেখবো কিনা, এই হচ্ছে প্রশ্নের জায়গা। দেখেন ওই মানে আলটিমেটলি হচ্ছে গিয়ে রদ্রি তার আসা না আসা এটা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন হয়ে দাঁড়িয়েছে এবং মরিনিও আলটিমেটলি ওকে ধরানো হচ্ছে চাইবেই। মানে রদ্রি যেভাবে ওয়ার্ল্ড কাপ শেষ করেছে, রদ্রির যে ক্যারিয়ার রয়েছে সবকিছু, এবং রিয়াল মাদ্রিদের তো লাস্ট সিজনেও আমরা বলছিলাম তাদের মিডফিল্ডে টোন সেট করে দেওয়ার মতো একজন ফুটবলার আলটিমেটলি দরকার। বার্নার্ডো সিলভা এসেছেন, কিন্তু বার্নার্ডো সিলভা এবং রদ্রির পজিশন তো আবার সেম না। বার্নার্ডো সিলভা তো ডিরেক্টলি আসলে ওই বাস্তবতাটা তিনি বলে দিয়েছেন, রিয়াল মাদ্রিদ যখন কাউকে ফোন দেয় তখন আসলে সেই ফোনটা মানা করা যায় না, এবং রিয়াল মাদ্রিদের ফোনটা যখন বার্নার্ডো সিলভা পেয়েছেন তখন তিনি দ্বিতীয়বারের জন্য ভাবেন নাই। তিনি ক্লান্ত, কারণ প্রথম দিন ট্রেনিং সেশনে মানে মরিনিও হচ্ছে গিয়ে খুব হাই ইন্টেন্সিটি ট্রেনিং করিয়েছেন, সে কারণেই বলছেন প্রথম ট্রেনিং সেশনটাই অনেক কঠিন ছিল, তবে ইতিহাসের অন্যতম সেরা ক্লাবের অংশ হতে পেরে দারুণ খুশি। প্রথম দিন থেকেই এই জায়গাকে আমার ঘর মনে হচ্ছে, আর এখানে এমন একজনকে কোচ হিসেবে পাচ্ছি যার পর্তুগালের ফুটবলেই অনেক অবদান আছে। রীতিমতো জোসে মরিনিওর ফোন কল পেয়েই তিনি তার পুরো সিদ্ধান্ত পাল্টে রিয়াল মাদ্রিদে গেছেন বার্নার্ডো সিলভা, এবং টনি ক্রুস চলে যাওয়ার পরে যে শূন্যস্থানটা রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে রয়ে গেছে সেটা রদ্রি এলে হয়তো পূরণ হবে, কিন্তু তার অনেকটুকু হয়তো বার্নার্ডো সিলভাও তিনি যেভাবে কালক্রমে নিচের দিকে গিয়ে এখন প্লে মেকারের রোলে গেছেন সেটা সেই অভাবটুকু পূরণ হতে পারে। কিন্তু জোসে মরিনিও দিয়ামান্তেকে কল দেবেন কিনা এইটা হইতেছে প্রশ্ন। তাহলে হয়তো আমরা তাকে রাইট সাইডে, লেফট সাইডে, ভিনিসিয়াস জুনিয়র মাঝখানে কিলিয়ান এমবাপেকে রিয়াল মাদ্রিদে দেখতে পাবো। লাইপজিগ যদিও বলেছে তারা ছাড়বে না, কিন্তু রিয়াল মাদ্রিদ যাকে চায় তাকে নিয়েই সাধারণত ছাড়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.